কাকুদা এখন কি করবা? দুবাইতে তো চলে আসলে, এখন কি করবো শুনি? দুবাই যে গরম আর বলার মতন নেই। বলছি একটু বাংলা খাবা নাকি? আন্ডে আর বাংলা আন। আর ভাল লাগছে না বাংলা আন একটু। বাংলা সবসময় পকেটে থাকে। এই নাও ধরো। উপ 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 কচড় মচড় উপ 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 কচড় মচড় কচড় মচড় কিড়ি কিড়ি। আমার একটু দেও, সব খেয়ে ফেলে নাকা। আর এক ঢোক মেরে নি। কচড় মচড় উপ 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 কিচির মিচির কিচির মিচির। উপ 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 কচড় মচড় উপ 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 কচড় মচড় কচড় মচড়। ফুটো বুদ্ধি এসে গেছে ফুটো। বাংলা খেতে না খেতেই বুদ্ধি এসে গেল হাগুদা। আর বলিস না, এসব বাংলার কামাল। তা বলো তো কি হয়েছে? ওই দেখতেছিস কত গ্রামে কত গাড়ি ঘর আছে, ওর মধ্যে একটা বাড়ি ভাড়া নিয়ে তুই আর আমি থাকবো। আর এবার কোনো ফাজলিমিতি না, কোনো প্রেম প্রীতি ভালোবাসা না, মোটামুটি ব্যবসা করবো, টাকা ইনকাম করবো, ঠিক আছে? বাড়ি আর যাবো না। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। শোন, দুবাইয়ে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু এইসব ডুপ্লিসিটি কাজ করে হয় না, বুঝেছিস? দেখ আগের বার যেরকম কেস খেয়ে যাচ্ছিলাম, এর জন্য দরকার নেই বাবা। এই জায়গায় মানে আরামসে বিজনেস করবো, কোনো গ্রিন কার্ডও লাগবে না, কিচ্ছু লাগবে না, ঘপা ঘপ বিক্রি করো। বলছি কি আজকে বিকেলে ফুচকার দোকান যদি কিরকম হয়? আমার মনের কথাটা কাড়িয়ে নিছিস। আমার মনেও পুরো এই মোটামুটি এইরকমই একটা অনুভূতি ছিল, যেমন এই দুবাই যে একটা ঝালমুড়ির দোকান দিচ্ছি, সেরকম এখানে একটা ফুচকার দোকান দেবো। আমি লোক ডাকবো, তুমি ঘপা ঘপ ফুচকা দেবা, ঠিক আছে? একদম ঠিক, একদম। আজকে তোমার বউ যদি আবার জানিয়ে ফেলা যে আমরা এই জায়গায় আছি, আরে হত ভয় করে কে চলা যায়? জানিয়ে ফেলে জানবে, তা কি যাবো না? সবাই টাকার জন্য করতেছে না, তো তোমার বউ তো এত ভালোবাসে না। ওরে টাকা নিতে পারবে নাকি? টাকা সব 5 বছরের জন্য ফিক্স করে দিছি। ভালো কাজ করিস। আর টাকা এইভাবে ফিক্স করে দিছি, মোটামুটি আমার অবর্তমানে ফুটো সব টাকা পাবে। তাহলে আমারও মারতে পারবে না, আমার মারলি পারে সব টাকা তোর নামে হয়ে যাবে, বুঝেছিস ফুটো? আর আমার যদি মারে ফেলাই, তোরে মারলি সব এই গ্রামবাসী মানে এই অনাথ আশ্রমে সব টাকা দান হয়ে যাবে। ভালো কাজ করিস, এতদিন পরে একটা জুত মতন কাজ করিস। সব আমার না, সবই বাংলার কামাল, বুঝতে পারিস? চলো চলো, দেরি না করে দেখি এই গ্রামে একটা ঘর ভাড়া নিয়ে তারপরে এই মাঠে ঘাটে ফুচকা বেচলি পরে অনেক টাকা লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে, চল। ঠাকুর একটা জাম্প মানে নামো। বাবা রে, আঠুতিতে চোট লাগলো রে বাবা। চল চল, দেখি একটা বাড়ি ঘর খুঁজতে হবে। চলো রে, তাড়াতাড়ি চলো। কি ভাবিস বন্ধুরা, বাড়ি যাবো? অত সহজে না, ব্যবসা করবো। ওং ক্রিং ব্রিং প্রিং প্রিং ফট। সাধু বাবা, সাধু বাবা, আমার হাগুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওং ক্রিং ব্রিং চিন্ডম ওং চণ্ডী কালী কাবালিনী। তোর হাগু এখন ভারতবর্ষের বুকে পা দিয়েছে। আমার হাগু কোথায় বলতে পারবেন? বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন সাধু বাবা? এখন হাগু আমার সিগন্যালের বাইরে, ও আর 2 কিলোমিটারের ভিতরে আসলেই আমি বলতে পারবো কোথায় আছে। কেন সাধু বাবা, আপনার অ্যান্টেনায় কাজ করছে না? আজলামো করো আমার সাথে? হ্যাঁ, এমন মন্তর দেবো না, পুরো গায়েব হয়ে যাবি। মন্ত্র না দিয়ে এমন একটা মন্ত্র দেন, পট করে একটা মোবাইল বানাই দেন। আর কি মারো আমার সাথে? হ্যাঁ বলছি সাধু বাবা, সব কথা ছাড়েন, হাগু কোথায় আছে সে কথাটা বলেন। হাগু যতক্ষণ উত্তর সীমানায় 2 কিলোমিটারের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত হাগুর খবর পাওয়া যাবে না। কিন্তু এটুকু শুনে রাখ, হাগু চলে এসেছে ইন্ডিয়ায়। দুবাই গিয়েছিল, থাকতে পারিনি, চলে আসছে ইন্ডিয়ায়। পাবি পাবি, খুব শীঘ্রই পাবি। তুই আসতে থাক, বুঝেছিস? আর প্রত্যেক দিন আসার সময় একটা করে ভালো বড় দেখে দেশি মুরগি নিয়ে আসিস, আর 500 টাকার একটা নোট। এইভাবে আসতে থাক, অবশ্যই পাবি তোর হাগুকে। শালা মনে হচ্ছে ভণ্ড সাধু। একটা দেশি মুরগি আর 500 টাকা, ও বিরাট কায়দা। দেখে এই চটর পটর করবি না, একদম ভস্য করে দেবো কিন্তু তোকে। সাধু কত দেখলাম, ভাষ্য করে দেবে। দেখতে চাস? আরে সাধু বাবা, সব কথা ছাড়েন সাধু বাবা, আপনি শুধু হাগুরি খুঁজে দেন। তোকে কি 10 বার বলতে হয়? একটা করে দেশি মুরগি আর 500 টাকার নোট নিয়ে 2 দিন 3 দিন পরে পরে আসতে থাক, খুঁজে পেয়ে যাবি হাগুকে। ঠিক আছে হাগু বাবা, হাগু বার জয় হো। এইসব ডুপ্লিসিটি সাধু বাবা, অরিজিনাল সাধু হলে কি টাকা চাই তো? সাধু বাবা আসি তাহলে। যা, ওং ক্রিন্ডি পন্ডি পো প্রুফাত, যা। যাক বাবা, অনেক কষ্ট করে একটা ঘর ভাড়া পাওয়া গেছে। আর বললে না, এইসব এলাকায় কেউ ভাড়া ভাড়া নেয়ও না, ঘর সেরকম একটা ভালো ভালো নাই। মোটামুটি এখন সিঁড়ি ঘর আর এই রান্নাঘর, এই দুটো মিলেই থাকতে হবে। আর কি করা যাবে ভাই, সবকিছু তো মনের মতন হয় না। হ্যাঁ, মনের মতন যেটা হয় সেটা তো আর পাওয়া যায় না। যেমন ঝুমকি মনের মতন ছিল, সেটাকে পাওয়া গেছে, পাওয়া যায়নি না। ওইসব কথা ছাড়, এখন ব্যবসা রাখ মাথায়, শুধু ব্যবসা, টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ বললাম না, বিকেলে ফুচকার দোকান দিতে হবে, বললে হবে না। এই শোনো, বলছি তোমরা। বলেন কি হয়েছে? বলছি কি, ঘর তো তোমাদের ভাড়ায় দিয়েছি, কিন্তু 2-4টা কথা বলতে ভুলে গেছি। কি কথা? বলছি প্রথমত এই ঘরে স্মোকিং করা যাবে না, মানে ধূম্রপান করা যাবে না, মদ খাওয়া যাবে না, বুঝতে পেরেছো? না স্যার, আমরা এসব ধর্মপান করি না। বলছি কি বাংলা খাওয়া যাবে না? কোনো কিচ্ছু খাওয়া যাবে না। আর কোনো সত্য? আর সন্ধ্যা 7টার আগে বাড়ি ঢুকতে হবে, না তো গেটে তালা পড়ে যাবে। পুরি বাবা, মাসে দেবো 2,500 টাকা, আর সন্ধ্যে 7টার সময় গেটে তালা মেরে দেবা, তা কি করে হয়? উপরতে বাংলা মাল ঘরে ঢুকাতে দেবা না? তুমি কি মানে গরু ছাগল পোষো নাকি বাড়ি? হ্যাঁ, কেন কেন এরকম বললে? এরকম বলতেছো, তোমার গরু ছাগল ভেড়া মানে সব চুরি করে নিয়ে যাবে, 7টার ভিতরে তুমি দরজা পুরো লক করে দেবা, তাই তো? সেরকমই মনে করো, আমাদের বাড়ি একটা নিয়ম শৃঙ্খলা আছে। হ্যাঁ হ্যাঁ কাকা, ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসেন, আমরা একটু রেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলতেই আসলাম। কে জানে, যারা আসে তারাই মদ বিড়ি সিগারেট খায়, এই দুজন কি করবে কে জানে। আজকে 18 তারিখ,
দিন গুনে রাখতে হবে, মাস হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টটা ঘস করে টেনে নিয়ে যেতে হবে। হাগুদা এ কিরকম ঘর মালিক শুনিস? আরে ওনার কথা মতন হবে নাকি? উনি বলেছে মদ বিড়ি সিগারেট খাওয়া যায় না, আমরা তো বিড়ি সিগারেট খাই না, খালি একটু বাংলা মাল খাই। তো বাংলা মাল কি করে আর মতো উনি কোনদিন ধরতে পারবে? কোল্ড ড্রিঙ্কসের ভিতরে মিশিয়ে নিয়ে আসবো, জলের বোতলে মিশিয়ে নিয়ে আসবো, কোনোদিন ধরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস। আর খেয়ে দিয়ে বাইরে বেশি ঘোরাফেরা করা যাবে না, খেয়ে টপ করে ঘুমিয়ে পড়তে হবে। একদম গুড আইডিয়া। শালা নিজেদের বাড়ি না থাকলি সব জায়গায় নিয়ম কানুন মেনে চলতে হয়, আর পারা যায় না। দাঁড়া, ভালো একটা ব্যবসা করে বেশি টাকা ইনকাম করে একটা ঘর বানাবো। এই ঘর বানাও না বানাও, তোমার ওই পোড়ামুখী বউ এই কাল্লাগিনীরই যেন উঠোয় না ঘরের ভিতরে। না রে, মাথা খারাপ, ওর সাথে আমি সংসারই করবো না। আর ও তোমার এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। যেই শুনিস 1 কোটি টাকা পাইছে, আমার তো মনে হয় একদম তোমার জঙ্গলে তুফানে মুফানে সব জায়গায় খুঁজে ফেলাইছে। বলছি কি হাগুদা, এই গ্রাম পর্যন্ত কি তোমার বউ আসতে পারবে? আরে খবর পালি তো নিশ্চয়ই আসবে, আমরা তো খবর পাইতে দেবো না। আরে আজকাল খবর ছাড়াতে সময় লাগে না, এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের জামানা, পশ করে খবর কোনতে কোনে চলে যায় কোনো গ্যারেন্টি নেই। বলছি কি বাংলা আছে না, এটা বাংলা যেতে খেয়ে নি। কেবল তোমার ঘর মালিক বুড়ো মালটা কি বলে গেলো শুনলে না? আরে ও টের পাবে না। আরে বলা যায় নাকি দেয়ালেরও কান থাকে, এখন তার কানে সন্দেহ হলে এবার দুজনে একসাথে ছাদে বসে খাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, এখন একটু রেস্ট করি। ঠিক আছে ভাই, ঠিক আছে, 5:30টার সময় ফুচকার দোকান দিতে হবে কিন্তু। অবশ্যই, কোনো কথা হবে না। তা বিয়ান কেমন আছেন? আর কি বলবো, জামাইয়ের খবর পাওয়া যাচ্ছে না, তা কি করে ভালো থাকে? আরে ও নিয়ে তুই চাপ নিয়ে না বিয়ান, আমার ছেলে একটা জিনিয়াস মাল, ও কোনোদিন হারানো জিনিস না। যদি ওরা কেউ কিডন্যাপ করে নেয়? কিডন্যাপ করবে ওরে, তার জীবন পুরো কান্দে যাবে। ও মাল যে কি মাল সে আমি ছাড়া জানি না কেউ। আর মেয়েটা বিরাট টেনশন আছে, কোথায় গেল কে জানে। ও বৌমা, বৌমা কোন সাধু বাড়ি গেছে, কি মানসিক করতে এই হাগু বাড়ি আসলি নাকি, কি না কি করবে? মেয়েটা আমার কত পরিবর্তন হয়ে গেছে, আগে খালি ঝগড়াঝাটি করতো, এখন শুধু ভালোবাসা আর ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, নিজের সংসার বুঝে নেবে না। কখন থেকে বসে আছি, কখন আসবে কে জানে। আরে বিয়ান তুমি এসব কথা ছাড়ো তো, তুমি একটু বলো যে এই মোটামুটি তুমি কি চালের ভাত খাও? তুমি দিন দিন এত পরিষ্কার হয়ে যাচ্ছ, এত স্মার্ট হয়ে যাচ্ছ। আর কি আর খাবো, এমনি চাল একটু বাংলা মাল দিয়ে মিশিয়ে রান্না করে খাই। ও মা তাই? এসব বাংলার কামাল? হ্যাঁ বিয়াই, সব বাংলার কামাল। ঠাকুর বাচ্চা কবে আসবে কে জানে। মা, ও মা তুমি কখন আসলে? আর বলিস না মা, তোর জন্য আমার টেনশন হচ্ছিল, এর জন্য ভাবলাম একটু মেয়েটাকে দেখে আসি। আর মা বলে না, আমার জীবন তো আলকাতরা হয়ে গেছে। কি হলো বৌমা, কান্না করছো কেন? আর বলো না, আমার হাগুড়ি খুঁজে পাচ্ছি না, তা কান্না করবো না? 10টা না 5টা না, একটা মাত্র স্বামী আমার, তা যদি খুঁজে না পাইতে ভাল লাগে? আর পেয়ে যাবা পেয়ে যাবা, আমার ছেলের চারিদিকে খোঁজাখুঁজি করছে, পুলিশ খুঁজছে, নিউজ পেপারের লোক খুঁজছে, অবশ্যই পেয়ে যাবে। মা কান্না করিস না রে মা। আমার হাগু কোন দিকে গেল রে, আমার হাগু হারাই গেল রে, কত কষ্ট কইরা আমি বেঁধেছিলাম ঘর। ওরে মা, তোর এই দুঃখ আমার দেখা যাচ্ছে না। হাগু রে হাগু, তুই কই? আয় একবার ফিরে আয়, একবার তোর নিজের বাড়ি ফিরে আয়, দেখ তোর বউ তোর জন্য কত কষ্ট করছে রে। আমার হাগু কোথায় গেল রে, আমার হাগু হারাই গেল রে। কান্না করিস মা, আসবে আসবে, হাগু অবশ্যই ফিরে আসবে। আর কোথায় ফিরে আসা, আমি তো ভাবছি ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে নাকি কে জানে। একদম ভুল ধারণা বৌমা, একদম ভুল ধারণা। আমার হাগুড়ি কিডন্যাপ করবে কোনদিন হতেই পারে না। ওর যে কিডন্যাপ করবে সে কিডন্যাপ হয়ে যাবে নিজেই। আর উপরতে 1 নম্বরের পাঁচফোড়ন ফুটো রয়েছে, সবসময় পাঁচফোড়ন দিতেই থাকে। ও দুজনে কিডন্যাপ করা কেরুর বাবার মানে সাধ্য নেই। সত্যি বলছেন আমার হাগু আসবে? আসবে মানে আলবাদ আসবে, ও আসবে, ওর বাপ আসবে। কান্না করিস না মা, কান্না করিস না। আমার হাগু কোথায় গেল রে, হাগু রে, হাগু কই, কই গেলি হাগু? আরে মা তুমি চিন্তা করো না, হাগু অবশ্যই আসবে। ও যেখানেই থাকে একদম ধুম মাচাতে থাকে। তা বাবা বলেন দেখি, হাগুরে কি করে খুঁজে পাওয়া যায়? হাগু যেখানে থাকবে সেই গ্রামে একটু জমজমি মচমচি কচমচি থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ মানে বুঝলাম না। যে গ্রামে হাগু থাকবে সেই গ্রামে মেলা ছাড়াও হাগু থাকতে মেলা মেলা ভাব, বৃষ্টির অভাব, ঝমঝমি হইচই। এই কি বলছো? হ্যাঁ ঠিক বলছি বিয়ান, আমার ছেলে যেখানে থাকে না সেখানে ঝই ঝই মচমচ সবসময় হতে থাকে। আমার হাগু কোথায় গেল রে, কবে আসবে রে? দিদি দিদি, একটা ভালো একটা খবর ছিল। কি খবর রে হাতে বাগা? এই পাশের গ্রামে একটা ছেলে মোবাইল বিক্রি করবে, সেকেন্ড হ্যান্ড মোবাইল। এই 10 দিন কিনেছে, 20,000 টাকা দেবে মোবাইল, এই 7,000 টাকায় দিয়ে দেবে। দাও না 7,000 টাকা। পুরা মুখো, এদিকে আমার হাগুড়ি খুঁজে পাচ্ছি না, তুই টাকা টাকা করছিস সবসময়। কি আছে বৌমা? না কিছু না বাবা, তোর বলিস না টাকা পেলে পরে তারপর তোকে নতুন মোবাইল কিনে দেবো। কবে টাকা পাবা কে জানে, মোবাইল কিনে দিবা কিনা সেও কোনো ঠিক নেই। কম দামে পেয়েছিলাম এর জন্য বললাম। হতবাগা ছেলে, দেখছি সেখানে একটা মিটিং চলছে, সালিশি চলছে, ভক করে এসে বললি ভালো খবর। আমি ভাবছি মানে হাগুড়ি খুঁজে পাওয়া গেছে। হাগুদারে তো খুঁজে পাওয়া যাবেই যাবে। হ্যাঁ তো পারিস তো যা খোঁজ। ঠিক আছে, আজকের থেকে আমি বেরোলাম হাগুদার খোঁজে, যতদিন না পাবো ততদিন আসবো না এই বাড়ি। যা যা খুঁজে নিয়ে আয়, তোর গেমিং মোবাইল কিনে দেবো। লাগবে না তোমার গেমিং মোবাইল, তোমার মোবাইল তুমি নিয়ে খাও। কি হলো বৌমা, কি বলছে? কি আর বলবে, আমার হাগু কোথায় গেল? শালা এত বড় অভিনয় করতে পারে, হ্যাঁ তো বলার বাইরে।
এ তো সত্যি বলে হাগুদা ফুটোদা, এ তো বউ না, এ তো নাগিন নাগিন কাল নাগিনী। যাই আজকে থেকে হাগুদারে খুঁজতে বেরিয়ে যাবো, আর যদি খুঁজে পাই ওদের সাথে আমি থেকে যাবো বাবা, এই কাল নাগিনীর পিছনে পড়বো না। কান্না করিস না মা, কান্না করিস না। বলছি কি বিয়ান, কিছু খাওয়া দাওয়া করো, আমি বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসি। না বিয়েই খাবো না, আমি বাড়ি চলে যাবো, মেয়েটাকে দেখতে আসছিলাম। মেয়েটাকে আর কি দেখবা, মেয়ের জীবন তো পুরো আলকাতরা ফেবিকুইক ন্যাপথলিন। ওরকম বলিস না মা, ওরকম বলিস না, বলবে না তো, চুইংগাম হয়ে গেছে জীবনটা পুরো। বলছিলাম কি বিয়ান, তুমি এখানে থেকে যাও, যে কয়দিন হাগুড়ি খুঁজে না পাওয়া যায় সে কয়দিন তুমি তোমার মেয়ের সঙ্গে থাকো, ওর মনটা ভালো থাকবে আর আমার মনটাও। কি বলছেন কি বিয়াই? ভালো কথাই তো বলছি, যতদিন হাগুড়ি খুঁজে না পাওয়া যায় ততদিন এখানেই থেকে যাও তুমি বিয়ান। না 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 না, এখানে থাকার দরকার নেই মা, আমার চোখের সামনে থাকলে সারাক্ষণ আমার শুধু কান্না কান্না ভাব লাগে। মা তুমি থেকো না, চলে যাও। ঠিক আছে মা, চলে যাবো। এরকম বললে হয়? হ্যাঁ বিয়ান, তুমি 80 মিনিট ঘপ করে চলে যাও, সেটা কি হয়? আমার হাগু কোথায় গেল রে? এরকম হয়েছে রে ফুটো দোকানটা সাজানো। আরে মাইন্ড বলেন, মাইন্ড বলেন। হাগুদা তুমি সাজাইছো, সাজানো হবে না তাই বললি হয়? আজকে জানো দুগ্গা দুগ্গা করে সব ফুচকা বিক্রি হয়ে যায়। আরে তুমি দাঁড়াও, খালি ঘপ করে বিক্রি করে দেবো। এই আসেন দাদারা বৌদিরা, এই ঠাকুমা দিদিমা নানিমা চাচিমা, যে যেখানে আছো এই স্পেশাল ফুচকা খেয়ে যাও। হাগুদার ফুচকা, নিজের হাতের তৈরি ফুচকা, একদম স্পেশাল লেভেলের ফুচকা হবে। 10 টাকায় 4টে হবে, কোথাও পাবেন না এত সস্তায় এত ভ্যারাইটিস এবং দইয়ের ফুচকা। তাই দেরি না করে টক ঝাল মিষ্টি ফুচকা খেতে চলে আসুন আমাদের কাছে। বাবা বাহ, রাত্রে মুখস্থ করেছিলি নাকি? কি যে বলো হাগুদা, আমার ছোটবেলার তো আমার ব্যবসা করা মাইন্ড। আমি ঘপা ঘপ মোটামুটি তুমি যদি বলো তোমার ওই চটিও বিক্রি করে দিতে পারি আমি। চটির ব্যবসা করবো, দাঁড়া টেনশন নিস না, আজকে ফুচকা দিয়ে শুরু করেছি। হে আম পাতা জাম পাতা ঘটে দিলাম দুব্বো পাতা, চলে আসো তাড়াতাড়ি, এই ফুচকা খেয়ে যাও। গ্যাস্ট্রিক আম্বল অ্যাসিডিটি কিচ্ছু হবে না এই স্পেশাল ফুচকা। হাগুদার তৈরি ফুচকা, কোনো কেমিক্যাল ছাড়াই ফুচকা। তেঁতুলের সংখ্যা কম হবে কিন্তু টক হবে প্রচণ্ড। ফুচকাগুলো হবে একদম ফুলফুলে, একদম কচুরির মতন। গালের ভিতরে যখনই যাবে কচড় মচড় করে আওয়াজ হবে এবং প্রাণ ও মন হবে শান্ত। এই ফুচকা প্রেমিক খায়, প্রেমিকা খায়, যারা ভালোবাসায় ধোকা খায় তারাও খায়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। শালা কি দিচ্ছে রে ফুটো? ভালোবাসার মানুষদের জন্য স্পেশাল ফুচকা। যারা প্রেমে ব্যাঘাত খেয়েছো, মানে আঘাত খেয়েছো, তাদের জন্য 10 টাকায় 5টা করে ফুচকা হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি আসো। বলছি কি ফুটো, এই যে তুই কি অফার দিচ্ছিস? যারা প্রেমে আঘাত খাইছে তাদের 1টা করে ফুচকা বেশি? কারণ কি আমি ছাকা খাইছি, আমি জানি যন্ত্রণা। একটা ফুচকা বেশি দিলে একটু যন্ত্রণা একটু কম হতে পারে, বুঝতে পারিস হাগুদা? তোমার মাল সেল করে দিলে হলো, তুমি চুপচাপ দাঁড়াও। অল্প বয়সে পীড়িত করে ভালোবাসার যন্ত্রণা ভুলতে পারছেন না, একমাত্র এটাই ওষুধ। একটি করে ফুচকা খান আর জীবন পুরো ধন্য ও মধুময় হয়ে যাক। তাই দেরি না করে চলে আসুন আমাদের এই হাগুদার স্টলে। এখানে খুবই কম দামে সুপার স্পেশালিস্ট ফুচকা পাওয়া যায়। এই ফুচকায় কোনো রকম ক্যালসিয়াম ভিটামিন মিনারেলসের কমি থাকবে না। এখানে থাকবে ফুল পরিমাণে প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড আরও অন্যান্য জাতীয় জিনিস পদার্থ দিয়ে তৈরি এই ফুচকা। আমাদের ফুচকা সারা পৃথিবীর বিখ্যাত, দুবাই ফেরত ফুচকা। তাই দেরি না করে চলে আসুন আমাদের এই ফুচকার স্টলে। এই ফুটো, তুই এত ডায়লগ পাস কোথায়? বাড়ি তো জাতি দিলেন আমার সেদিনকে, বাড়ি বালিশের তলায় আরো খানিক করা মানে আমার বুদ্ধি রয়েছে, সেটা যদি আনতে পারতাম। তা দেখতে, খালি খেলা দেখতে। তাই বলে বাড়ি যার নাম করো না, বাড়ি গেলে কিন্তু ধরা খেয়ে যাবো দুইজনেই। ওরে না, অত সহজে ধরা খাচ্ছি না। আমরা 1 মাস 1.5 মাস করে থাকবো আর এই গ্রাম বদলাই দেবো। এক জায়গা মোটেও থাকা যাবে না। ঠিক বলিস, সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে ব্যবসা করব। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রাজা। কি আমার মধুর সুরে গান গায়? হোমা চম্পা নাকি তুমি? না না, আমি চামেলি। ওই চম্পা চামেলি একই। বলো কি খবর? আমি ভালোবাসায় ছ্যাঁকা খাইছি, আমি একটা ফুচকা বেশি পাবো তো? অবশ্যই পাবা, আমাদের কথা ইস কথা। তাই দেরি না করে তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, এখন খালি আছে, পটাপট করে খেয়ে নাও। হাগুদা ফুচকা কিন্তু স্পেশাল বানায়, এইসব কিন্তু ভালোবাসায় ছ্যাঁকা খাওয়া মানুষ। ভালোবাসায় ছ্যাঁকা খাওয়া মানুষদের জন্য কিন্তু ভালো করে বানাবা। অবশ্যই অবশ্যই ফুটো, তুই টেনশন নিস না, তুই লোক ডাক, আমি বাকি কাজ আমি করে দেবো। দিন কাকা। দেখো কাকা বলবা না কিন্তু, তাহলে কিন্তু ওই যে এক্সট্রা ফুচকা দিতাম সেটা কিন্তু দেবো না। তাহলে কি বলবো? দাদা বলবো? কোনো ক্ষতি নেই, দাদা বলো, তুমি কাকা বলো না। মাথায় চুল নেই বলে কি কাকা বলবা? তা কি হয়? দাও দাদা, তাহলে ফুচকাগুলো দাও। দিচ্ছি বোন, দিচ্ছি, দাঁড়াও। এই নাও ফুচকা ধরো। ওয়াও, সেন্টটা তো খুব ভালো। শুধু সেন্ট ভালো না, খেতেও ভালো, খেয়ে দেখো। ওয়াও, কচড় মচড় কিড়ি কিড়ি কচড় মচড়, সেই স্বাদ গো সেই স্বাদ। এত স্বাদ কেন? আমার এত স্বাদ লাগতেছে কেন? এই ফুচকা ভালো হয়েছে বোন? নাম্বার 1 হয়েছে, নাম্বার 1। বলছি কি, তাহলে আরো বাড়ির আশেপাশের লোকজনদের পাঠিও, যারা ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছে তাদের জন্য স্পেশাল ফুচকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পাঠাবো। আমার অনেক বান্ধবী আছে তারা ছ্যাঁকা খেয়েছে। কেন কোনো বন্ধু নেই? বন্ধু তো মানে গুনতির বাইরে, সব ছ্যাঁকা খাওয়া মাল। পাঠায়ও পাঠায়ও, তাদের একটু বেশি করে দেবানি আমি। আইডিয়া প্রচার করার নতুন আইডিয়া।
এই ভাইয়েরা, তোমরা যেখানে থাকো তাড়াতাড়ি চলে এসো এই ফুচকা স্টলে। যারা ভালোবাসায় স্যাকা খেয়েছো তাদের জন্য স্পেশাল ফুচকা একটা করে ফ্রি থাকবে, এবং পুরো অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং ফুচকা। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসো আমাদের এই ফুচকা স্টলে। সারা ভারতবর্ষে এরকম ফুচকা পাবে না কোথাও। তাই দেরি না করে তাড়াতাড়ি লাইন দিয়ে সংগ্রহ করুন, একটু পরে কিন্তু শেষ হয়ে যাবে। তাই আপনারা এখন খালি আছে, এখন এসে পটাপট করে ফুচকা খেয়ে যান। এই ফুচকা খেলে আপনাদের কিডনি, লিভার, ব্রেন সব কিছু থাকবে ভালো, এবং গ্যাসের কোনো সমস্যা হবে না। যেসব গ্যাস বিগত 5 থেকে 10 বছর ধরে পেটের ভিতর ঘোরাফেরা করছে, এই ফুচকা খেতেই মাত্র 10 মিনিটে একদম গ্যাস সব বাহির্গত হয়ে যাবে। পুটপাট ধুমধাম করে সব আওয়াজের দ্বারায় সব গ্যাস একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন আর এই ফুচকা গ্রহণ করুন, আর পেটের সব যাবতীয় গ্যাস মানে পেট থেকে বার করে দিন। শালা অনেকদিন ব্যবসা করি না তো কিরকম কথা কিরকম জড়াই জড়াই যাচ্ছে। রাত্রে একটু প্র্যাকটিস করতে হবে। ওয়াও, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ কাকা, তুমি আর কি করতে আইছো? আমি 25 বার ভালোবাসায় ধোকা খাইছি, তা আমার একটু বেশি দেবা তো? তুমি বলো কি 25 বার ধোকা খাইছো? আর বলে না, এই 22 পর্যন্ত মনে হয় 25ই হবে, তাতে কম হবে না, বেশি হতে পারে। মালটা বলে কি? কিসের জন্য ধোকা খেলে? হ্যাঁ, কিসের জানে কি, সারা জীবন পড়াশোনা করলাম, চাকরি পাবো, তার শেষকালে টাকা না দিলে চাকরি হবে না, তার কি করবো? চাকরিও পেলাম না, যে কয় জায়গায় মোটামুটি প্রপোজ করলাম সব জায়গা থেকে রিজেক্ট। ও, মানে পয়সার কারণে রিজেক্ট হয়ে গেছে, তাই তো? সেই রকমই মনে করো। খুব ভালো হয়েছে, আমি কালকে আবার আসবো। হ্যাঁ হাগুদা, স্পেশাল ফুচকা বানাও। 25 বার ধোকা খেয়েছে, একদম টপ কোয়ালিটির ফুচকা হবে। অবশ্যই 1 নম্বর ফুচকা হবে পাঠা। এই ফুচকা যে যতবার ভালোবাসায় আঘাত খেয়েছে তার কাছে তত বেশি টেস্ট লাগবে। তাই আপনি পটাপট সংগ্রহ করুন আর রেজাল্টটা বলুন কেমন লাগছে। বলছি কি ভাই, এই তুমি এই ভালোবাসার জন্য এই উদ্যোগ নিয়েছো নাকি? ওসব অনেক কথা, অনেকবার ভালোবাসায় ব্যাঘাত খেয়েছি, তাই মনের একটা দুঃখ যন্ত্রণার জন্য আমি এই ক্যাম্প চালু করেছি। যারা ভালোবাসায় ধোকা খেয়েছে তারা একটা করে ফুচকা বেশি পাবে। ভালো কাজ করিস, এতদিন পরে একটু মানে দেশের উন্নতি হতে চলিছে। আর যদি কেউ 30 বারের উপরে ছ্যাঁকা খায় তার জন্য বাংলা মাল দিয়ে কিন্তু ফুচকা আছে, বলে দিও। বুঝছো, গ্রামগঞ্জে বুড়ো ঠাকুমা দিদিমা যে যেখানে থাকে আর সে ঘটনাটা বলতে হবে, আর ঘপ করে বাংলা মাল দিয়ে ফুচকা খেয়ে যাবে। বুঝতে পারিস? বলছি আমি পাবো না বাংলা মাল দিয়ে? তুমি একটু জানি পাবা না, 25ই আটকায় গেছো। যদি 30 হতো তাহলে পাইতে নির্ঘাত। ও বাবা, সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ, তাহলে আর কি করা যাবে, যেটা পাই সেটাই দাও। কই দেখি বাবা, আমার একটা ফুচকা দাও। মালটা বলে কি 25 বার ধোকা খাইছে, মানে 25 বার ট্রাই মারিছে। আমি তো একবারেই হার মানিয়ে গেছি। কাজটাকে ঠিক করলাম। ও যাই হোক, ওইদিকে মন দেওয়া যাবে না শুধু শুধু, তারপরে ব্যবসা সব তুলোধন হয়ে যাবে। আসেন আসেন বৌদিরা, দাদারা, ফুচকা খেতে আসেন। ভালোবাসার এক নাম ফুচকা। তাই দেরি না করে চলে আসুন হাগুদার ফুচকা স্টলে। তো বন্ধুরা, যারা অনলাইনের মাধ্যমে দেখছো তাদের বলছি, আপনারা আপনাদের বাড়িতে অনুষ্ঠানে আমাদের বুকিং করতে পারেন। বিয়ের অনুষ্ঠান বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে আমাদের বুকিং করতে পারো। 32570098 এই নম্বরে ফোন করে আনলিমিটেড ফুচকার অর্ডার দিয়ে বুকিং করতে পারো। রাত দিন 24 ঘন্টা আমরা পরিষেবা দিই। এখানে কোনো রকম সমস্যা হবে না, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল কোনো কিছু হবে না, কোনো সাইড ইফেক্ট হবে না। নির্ঘাত পুরো তৈরি করা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে এই ফুচকা। তাই এই ফুচকার জল খেলে আপনার শরীরে কোনো রকম আম্বলের সৃষ্টি হবে না, এবং বিগত 30 বছরের মানে গ্যাস, অ্যাসিডিটি সব বের হয়ে যাবে।